চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সৃজনী ডান্স একাডেমির ৫ম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সৃজনশীল নৃত্য, সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার অবলম্বনে নৃত্য পরিবেশন করা হয় এদিন। আমাদের অনেকদিন ধরেই এই নাচের প্রোগ্রাম হয়, কিন্তু শুধুমাত্র সৃজনীর একার তরফ থেকে যে প্রোগ্রাম আমরা করা শুরু করেছি তার এটা ৫ম বর্ষ। অবশ্যই ভালোই লাগে। প্রত্যেকবার আমরা যেহেতু শিল্পী, সেহেতু আমাদের তো দর্শকের মনোরঞ্জন করার একটা দায়িত্ব থাকে। আর সেই সঙ্গে সবথেকে ভালো লাগে আমার স্টুডেন্টরা যখন তাদের নৃত্য প্রদর্শন করে, যেটা আমি তাদের শিখিয়েছি, সেটা দেখলে তখন সবথেকে বেশি ভালো লাগে তারা কতটা ভালো করে করছে। কারণ মানুষকে এটাই বলবো যে আমরা এই বছরে যে প্রোগ্রামটা করেছি সেটা কত্থক নৃত্যের উপর বেস করে বেশি করছি। আর তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা অবলম্বনেও খানিকটা আমরা একটা ছোটদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি, মানে নৃত্যনাট্য মতন করে ছোট্ট করে প্রদর্শন করার চেষ্টা করেছি। তো যে ধ্রুপদী আমাদের নৃত্যকলাগুলো আছে তাকে যেন সম্মান জানানো হয়। এখন অনেক হাল ফ্যাশনের বিভিন্ন রকমের নাচ আসছে, কিন্তু তার সাথে সাথে ধ্রুপদী নৃত্যকে যেন না ভুলে যাওয়া হয়, সেই বিষয়টাই বলার। না, গ্রামগঞ্জেও পৌঁছেছে। আমি নিজে আহিরন হেমাঙ্গিনী হাই স্কুলের টিচার, তো সেখানকার স্টুডেন্টদের নিয়েও আমি এই ধরনের নাচের অনুষ্ঠান করে থাকি। সুতরাং অবশ্যই সেটা এখনো পর্যন্ত গ্রামের দিকেও প্রসারিত হচ্ছে এবং তাদেরও শেখার ইচ্ছা আছে। হ্যাঁ, যতটা কোয়ালিটি প্রোগ্রাম হয় এখানে, ততটা কোয়ালিটি প্রোগ্রাম সেখানে হয় না হয়তো গ্রামের দিকগুলোতে, কিন্তু অবশ্যই হচ্ছে। অবশ্যই আজকের আকর্ষণের মধ্যে রয়েছে কত্থক নৃত্য, যেটা লাইভ প্রোগ্রাম হবে। তারপরে বীরপুরুষ, যেটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের উপর, মানে একটা কবিতার উপর বেস করে নৃত্যনাট্য করা হয়েছে। কিছু আধুনিক গানের উপর নাচ রয়েছে, আর কিছু কত্থক নৃত্যের প্রদর্শন রয়েছে বাংলা গানের সাথে। প্রতিটি রায়, সৃজনী সংস্থার কর্ণধার।